জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। বিএনপি জুলাই সনদের সাথে নাই, এটা আসলে যদি বলা হয় এটা আসলে ভুল বলা হয়। ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন, আপনার কাছে আসি। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে যে এই সংসদে বিলটি পাশ হলো সেটি নিয়ে একটু কথা বলতে চাই যে এই ইনডেমনিটিটা বজায় রাখা আসলে অদূর ভবিষ্যতে কতটুকু সম্ভব এবং পুলিশ প্রশাসনের মধ্যে কি কোনো ধরনের অস্থিরতা কাজ করতে পারে, মানে কি মনে করেন? আরেকটা বিষয় হচ্ছে, অনেকগুলো ইস্যুতে আমরা দেখছিলাম যে সরকার এবং বিরোধী দলের মধ্যে বেশ একটা সম্পর্কের অবনতি আসলে দেখা যাচ্ছিল, সেখানে এই বিষয়টাতে কিছুটা হলেও আস্থার সম্পর্ক ফিরলো কিনা, একটু আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, আমরা আসলে অতীতে ওই ইনডেমনিটি শব্দটার সাথে আসলে অনেক পরিচিত। আমরা দেখেছিলাম যে ইনডেমনিটি অধ্যাদেশ হয়েছে 1975 সালে। 1975 সালের 26শে সেপ্টেম্বর তৎকালীন রাষ্ট্রপতি খন্দকার মোশতাক একটি ইনডেমনিটি অধ্যাদেশ করেছিল আর কি। সেটা কিন্তু দায় মুক্ত করার একটা অধ্যাদেশ ছিল আর কি, যে কারা কারা দায় হবে না আর কি। আর এখানে যেটা হয়েছে আপনার জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা ও দায় নির্ধারণ অধ্যাদেশ। দায় মুক্ত আর দায় নির্ধারণ এই দুটার মধ্যে কিন্তু পার্থক্য আছে আর কি। তো এখানে দেখেন, এখানে যে এইটাকে আইন করা হয়েছে, এটা আসলে যে সরকারের একটা গুড ইন্টেনশন তার এক বহিঃপ্রকাশ। জুলাই যোদ্ধাদেরকে স্বীকৃতি দেয়া, জুলাই আগস্টের স্পিরিটটাকে হৃদয় ধারণ করা, এটা কিন্তু তারা এই যে অধ্যাদেশটাকে কোনো রকম দাড়ি কমা না চেঞ্জ করে এটাকে আইন করলো আর কি, আইন আকারে পাশ করলো। এটা যে সরকার জুলাই এবং জুলাই যোদ্ধাদের সাথে একসাথে আছে, তাদের স্পিরিটটাকে সাপোর্ট করছে, তার একটা উদাহরণ। এখানে দেখেন, উনি আমার সম্মানিত বক্তা আরো কিছু কথা বললেন আর কি, যে জুলাই সনদের অনেক কিছু ব্যাপার স্যাপার নিয়ে এসেছে আর কি। এটা নিয়ে কথা বললে আসলে অনেক কথা আসবে। আসলে জুলাই সনদকে কিন্তু আপনার কোনোভাবেই কিন্তু কখনোই বলেনি যে আমরা জুলাই সনদকে চাই না, জুলাই সনদকে ধারণ করি না, জুলাই সনদের যা যা বলা আছে, যে অনুচ্ছেদগুলো বলা আছে সেগুলোকে আমরা পাশ করব না, তা কিন্তু কখনোই পার্লামেন্টও বলেনি। বিএনপি কিন্তু যারা মেম্বার অফ পার্লামেন্ট আছে বাইরেও কখনো বলেনি। তারা কিন্তু সবসময় বলেছে যেগুলা জুলাই সনদে যে সকল কথাবার্তাগুলো এসেছে, এই সকল একমত যেগুলাতে হয়েছে, যেগুলা নোট অফ ডিসেন্ট আছে সেগুলা ছাড়া, এগুলো কিন্তু অচিরেই তারা আইন আকারে পাশ করবে। কারণ এখানে দেখেন, মেইন যে ডিসপিউটটা অ্যারাইজ করছে সেটা হচ্ছে কিন্তু আপনার পদ্ধতি। কারণ আমরা দেখেছি কি, যে এখানে যখন গণভোট হলো, একটা গণভোট অধ্যাদেশ হয়েছে, তারপরে আবার সংবিধান সংস্কার বাস্তবায়ন আদেশ আছে। এই আদেশে বলেছে যে আরেকটা পরিষদ হবে, সংবিধান সংস্কার পরিষদ হবে। এই সংবিধান সংস্কার পরিষদে সকল মেম্বার অফ পার্লামেন্টের ওথ নিবে, দেন এই জুলাই সনদে যা যা আছে তা সব কিছু পাশ করবে। এই জায়গাতে এসে কিন্তু আপনার কনফ্লিক্ট অ্যারাইজ করলো। কি অ্যারাইজ করলো? সংবিধান সংস্কার পরিষদের যে ওথ নেওয়ার যে কথাটা, সেই ওথে আপনার বিএনপির যে সকল মেম্বার অফ পার্লামেন্টরা আছে তারা এখানে কিন্তু ওথ নিল না। ওথ নিল না কেন? কারণ কনস্টিটিউশনে কোনো ধরনের প্রভিশন নাই যে এখানে একটা সংস্কার পরিষদ থাকবে, এখানে ওথকে পড়াবে, এরকম কোনো কিছু কিন্তু সংবিধানে নাই। তো এটা বিএনপির মেম্বার অফ পার্লামেন্টরা যথার্থভাবে এই ওথটা নেয়নি, এবং ওথটা না নিয়ে তারা কিন্তু প্রতিবার পার্লামেন্টে কিন্তু বলেছে যে আমরা জুলাই সনদে যা কিছু আছে তা আমরা যেগুলোতে আমরা সকলে আমরা একমত হয়েছি সেগুলো কিন্তু আমরা পাশ করব। এছাড়া দেখেন, আপনি এই জুলাই সনদ বাদেও আপনার দেখেন, জুলাই সনদের বাদে যে 133টা যে অধ্যাদেশ আছে আর কি, এই অধ্যাদেশের জুলাইয়ের যে মেন স্পিরিটটা এটাকে যে ধারণ করেছে, তার মধ্যে তো আজকে দেখলেন যে আলোচনা করলাম যে জুলাই গণ অভ্যুত্থান সুরক্ষা দায় নির্ধারণ অধ্যাদেশ, এটা কিন্তু পাশ করেছে। আবার জুলাই গণ অভ্যুত্থান স্মৃতি জাদুঘর অধ্যাদেশ, শহীদ পরিবার এবং জুলাই যোদ্ধাদের কল্যাণ পুনর্বাসন অধ্যাদেশ, এটাও কিন্তু হুবহু পাশ হচ্ছে। তাহলে দেখেন, জুলাইয়ের যারা যোদ্ধা তাদের সাথে কিন্তু গভর্নমেন্ট অবশ্যই আছে, তাদের স্পিরিটের সাথে আছে। এখন সকল মিলে ঐক্যমত কমিশন বসেছিল, ঐক্যমত কমিশনে যখন বসলো, এক পক্ষ কিছু কথা বললো, আরেক পক্ষ কিছু কথা বললো। আমরা ইভেন এটাও দেখেছি যে যখন জুলাই সনদ পাশ হলো আপনার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় 17 অক্টোবর, ওখানে আমরা কিন্তু দেখলাম যে এনসিপি কিন্তু প্রথম অবস্থায় কি করলো না, সিগনেচার করলো না, সাইন করলো না, অথচ তারা কিন্তু মেন স্টেট বলা চলে যে তারা কিন্তু এই জুলাইয়ের তারা কিন্তু অগ্রগামী একটা দল হিসেবে সবসময় ছিল, এখনো আছে বলবো, কিন্তু তারা কিন্তু এই জুলাই সনদে কিন্তু সিগনেচার করেনি। কেন সিগনেচার করেনি? তাদের কাছে কিছু মনে হয়েছে যেখানে কিছু নোট অফ ডিসেন্টের ব্যাপার আছে, আরো কিছু ইনক্লুড করার দরকার ছিল, আমাদের কথা আরো শোনার দরকার ছিল, কে নোট অফ কিসের বিষয়ে নোট অফ ডিসেন্ট দিচ্ছে এগুলা বলা হয়নি। পরবর্তীতে তারা অবশ্যই এটা স্বাক্ষর করেছে। তো এখানে বিএনপি জুলাই সনদের সাথে নাই, এটা আসলে যদি বলা হয় এটা আসলে ভুল বলা হবে। অনেক ধন্যবাদ। আমি